নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে। পশ্চিমবঙ্গে তথা সারা দেশে 2024-এর লোকসভা নির্বাচনের জন্য যেসব দল আছে ভারতবর্ষে, তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে, তাদের সাংগঠনিক বৈঠক আরম্ভ করে দিয়েছে। এখন এই নির্বাচন আসলে আপনারা দেখবেন সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে আমরা দেখতে পাই দল বদল। এ দল থেকে সে দলে, সে দল থেকে এ দলে, এরকম করে আমরা দেখতে পাই যে দল বদল করছে রাজনৈতিক নেতারা। আমরা যেটা সবথেকে পশ্চিমবঙ্গের লোক আমরা লক্ষ্য করেছিলাম বা দেখেছিলাম, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এক ঝাঁক নেতা বিজেপিতে জয়েন করেছিল। কেন? এমন একটা পরিবেশ বা এমন একটা হাওয়া তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি বোধহয় সরকার গঠন করবে, যার জন্য এই তৃণমূলের এক ঝাঁক নেতা আপনারা দেখেছেন, রাজীব ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, সব্যসাচী, সোনালী গুহ, সুনীল মণ্ডল, এরকম অনেক নেতা মন্ত্রীরা বিজেপিতে জয়েন করেছিলেন। কেন? তো একটা উদাহরণস্বরূপ বলবো যে আপনারা দেখেছেন খালে বিলে যে বক তাদের খাদ্যের সন্ধানে যায়, দেখবেন যদি ঝড় ওঠার সম্ভাবনা থাকে, ঝড় উঠবে এরকম কোনো সম্ভাবনা আছে বা কালো মেঘ করেছে, তাহলে কিন্তু বক উঠতে শুরু করে। কেন? তাদের নিরাপদ স্থানে যায় বা সেফ জোনে যায়, যাতে ঝড় উঠলে তাদের সেই ঝড়টা গায়ে না লাগে, সেরকম জায়গায় তারা থাকে, সুরক্ষিত জায়গাটাকে বেছে নেয়। তেমনি রাজনৈতিক নেতারা এই নির্বাচন আসলে তারা মনে করেন যে যে দলটাতে আছেন সেই দলটাতে তাদের মনে হয় যে এখানে থাকলে হয়তো টিকিট পাবো না, হয়তো টিকিট পেলেও জিততে পারবো না, এই দলটা সরকারে আসতে পারবে কিনা, এরকম একটা সন্দেহ হয় তাদের মনের ভেতর, একটা চিন্তা উকি মারে। তো সেদিক থেকে তারা সেফ জোনটা খোঁজে, কোথায় গেলে টিকিট পাবো এবং কোথায় গেলে জিততে পারবো বা কোন দল সরকারে আসতে পারে, এরকম একটা সেফ জোন খুঁজে নেয় রাজনৈতিক নেতারা। আপনারা সেটা লক্ষ্য করেছেন। তো আজকে আমরা এই প্রতিবেদন যখন শুরু করছি, তখন আপনারা দেখে নিয়েছেন হয়তো যে দিল্লিতে কমলনাথ তার পুত্রকে নিয়ে পৌঁছে গেছেন শনিবারের দিন। তো লোকসভা নির্বাচনের আগে আবার কি কংগ্রেসের ঘর ভাঙতে চলেছে? এবার প্রশ্ন উস্কে দিলেন দলের বর্ষীয়ান নেতা এবং কংগ্রেস নেতা কমলনাথ। শনিবার দিল্লি পৌঁছে গেছেন তিনি। কমলনাথের এই দিল্লি যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার আগে, শোনা যাচ্ছে এটা কিন্তু, যে বিজেপিতে যোগ দেওয়ার আগে বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক হতে পারে। তো কমলনাথের ছেলে নকুলনাথ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে বা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে কংগ্রেসের নামটা মুছে দিয়েছেন। চলতি সপ্তাহে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন। এবার সপুত্র কমলনাথ সেই পথ অনুসরণ করতে পারেন বলে জল্পনা। তো যদি এই কমলনাথ তার পুত্রকে নিয়ে কংগ্রেস ছেড়ে যদি বিজেপিতে যোগ দেয়, তাহলে কি হতে পারে? কেন যোগ দেবেন? দেখুন, একটা কথা
যে দেশে যে আবার বিজেপি এই 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের ভোটার কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে। অনেক সমীক্ষাতে দেখিয়েছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। তো সেখানে তাদের সিট আগের তুলনায় বা লোকসভা আসন 2019-এর নির্বাচনে যা ছিল তার থেকে কতটা বাড়বে সেটাই অনেকে বলছেন যে বাড়তে পারে। সংখ্যাগরিষ্ঠতা তো পাচ্ছেই, কিন্তু সিটের সংখ্যাও, জয়ী সিটের সংখ্যা বাড়তে পারে। তো বিজেপির যে নেতৃত্বরা আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বলছেন এবার 400 পার। তুই এই 400 পার হবে কি 400-র কাছাকাছি থাকবে, বা 2019-এর যে নির্বাচনের যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টে থাকবে, এরকম একটা সূচনা পাওয়া যাচ্ছে যে বিজেপি সরকার গঠন করছে। সেই যে সূচনা হয়তো কমলনাথের মনের ভিতরেও উকি মারছে, বা কমলনাথও বোধ হয় জানতে পারছে, কনফার্ম না আমরা, এমনটা হচ্ছে হয়তো। যদি এরকম হয়ে থাকে তাহলে নিতে পারে ডিসিশন, যোগ দিতে পারে, দেখা যাবে পরে আমরা জানতে পারবো যদি যোগদান করে বিজেপিতে। এখনো বলার সময় আসেনি যোগদান করছেন কি করছেন না, দিল্লিতে আছেন। তো যদি হয় তাহলে এটা অবাক হওয়ার কিছু হবে না। আপনারা দেখেছেন যে INDIA নামক যে জোটটা হয়েছিল, বিজেপি বিরোধী যে জোট হয়েছে ভারতবর্ষে অনেকগুলো দল নিয়ে, সে দলে আপনারা দেখেছিলেন যে সে বৈঠকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, নীতিশ কুমার, মমতা ব্যানার্জি, এরকম অনেক দল সেই বৈঠকে যোগ দিয়েছিল। মেন লোক, দলের মেন লোক যোগ দিয়েছিল। কিন্তু কদিন আগে আমরা যাকে দেখলাম যে নীতিশ কুমার, যে এই ইন্ডি জোট বলুন আর ইন্ডিয়া জোট বলুন, এই দলের আগের সারির একজন নেতা, তিনি কিন্তু তার বিহারের যে সরকার ছিল সেই সরকার ভেঙে দিয়ে আবার NDA-র হাত ধরে সরকারের আবার মুখ্যমন্ত্রী হলেন নতুন করে। দেখুন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট, কংগ্রেস, CPM বা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা তার এখনো কোনো সূচনা পাওয়া যাচ্ছে না। এদিকে দিল্লিতে আপের সঙ্গে কংগ্রেসের, বা পাঞ্জাবে আপের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে কিনা সেটাও এখনো স্পষ্ট না। তাহলে কমলনাথ হয়তো বুঝে গেছেন যে এই জোটের ভবিষ্যৎ বোধহয় ভালো না, যার জন্য বিজেপির দিকে হয়তো পা বাড়ালেও বাড়াতে পারে। এই আজকে কি হতে পারে সেটাও দেখার বিষয় থাকবে আমাদের। তো পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম অনেক কিছু ঘটতে পারে এই নির্বাচনে। যদি অন্য দল থেকে বিজেপিতে যদি কোনো নেতা যোগদান করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, যেটা আমরা দেখেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনে। দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা মুকুল রায় কিছুদিন বিজেপিও করেছেন, বা বিজেপির টিকিটে MLA-ও হয়েছেন, এখনো বিজেপির MLA বলা যায়। মুকুল রায় একটা কথা বলতেন যে দেওয়াল লেখন বুঝতে হবে, দেওয়াল লেখন পড়তে হবে। তা বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে জনগণ, পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার কিন্তু দেওয়াল লেখন লিখেছে। এই সমস্ত যে নেতারা আছেন, রাজনৈতিক নেতারা, সেই দেওয়াল লেখন পড়তে পারছেন কিনা পাচ্ছেন না সেটা তারাই বলতে পারবে।
যে এই যে দেওয়াল লেখন জনগণ কিন্তু লিখতে শুরু করেছে। বিশেষ করে আপনারা দেখুন যে সন্দেশখালির যে ঘটনাটা আপনারা নিউজে দেখছেন, আপনারা পেপারে পড়ছেন বা অনেক সংবাদ সেখানে গিয়ে তাদের ওপিনিয়ন নিচ্ছেন, তাদের বক্তব্য নিচ্ছেন। তো এটা শুধু আমাদের পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। এই সন্দেশখালির ঘটনাটা আমি একটা উড়িয়া নিউজ পেপারে দেখেছি, সেখানেও কিন্তু উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, দিল্লিতে, সারা দেশে বলতে পারেন এই ঘটনা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। তাহলে এই যে প্রভাব একটা পড়তে পারে 2024 সালের লোকসভা নির্বাচনে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও কিন্তু ফলাফল বিজেপির সপক্ষে কিছুটা হলেও ভারী থাকতে পারে। দেখুন ফলাফল কি হবে সেটা আমরা জানতে পারবো অরিজিনালি যেদিন ভোট গণনা হবে সেদিন। কিন্তু তার আগে যেটা একটু আঁচ করা যায়, সেটা যেমন বুঝতে পাচ্ছেন বিরোধী দলের অনেক নেতারা, মানে বিজেপি বিরোধী, কেন্দ্রের বিজেপি বিরোধী যে সমস্ত জোট হয়েছিল, অনেক নেতারাই বুঝতে পাচ্ছেন, সেদিকে তাকিয়ে অনেক নেতা কিন্তু তাদের সেফ জোনে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো আজকের মতো এখানে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে। আগামী দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব।